السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علي ربي يسر ولا تعسر وتمم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة له ما في السماوات والأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم ولا يحيط. জি, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? তো আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আজকে আমাদের আকীদার কত নম্বর দরস? 8 নাম্বার। জি, মনে আছে? 8 নাম্বার। এই 8 নাম্বার। জি, তাহলে আমাদের এখান থেকে আমরা এই করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আমাদের আকীদার যতগুলো মডিউল আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটা মডিউলের ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ মডিউল। সেটা হলো যে শিরক বিষয়ে আলোচনা। শিরকের পরিচয় কি, শিরকের প্রকারভেদ ইত্যাদি বিষয়টা নিয়ে আলোচনা করব। এজন্য সবাইকে বলবো যে খুব মনোযোগের সাথে আজকের দর্সটা শোনার জন্য। আমাদের আকীদার ভিতর যতগুলো মডিউল আছে, দর্স আছে, তার ভিতরে আজকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা দর্সের ভিতরে আজকের দর্সটাও কি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে বিষয়টা জানবো যে আমাদের কথা কাজে বিভিন্ন জায়গায় শিরিক হয়ে যাচ্ছে কিনা, শিরকের পরিচয়, শিরকের ভয়াবহতা, তারপরে বড় শিরিক এবং ছোট শিরকের মাঝে পার্থক্য কি। তো এটা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা খুব সহজে অনুমান করতে পারবো যে আমাদের ঈমান আছে কিনা, বা আমাদের ঈমান আমাদের কোনো কাজ কর্মে শিরকের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। প্রথমে আমরা পড়বো শিরকের পরিচয়, শিরক কাকে বলে। তোর শির শব্দের আবিধানিক অর্থ হলো অংশীদারিত্ব। শির শব্দের আবিধানিক অর্থ কি? অংশীদারিত্ব, অংশীদারি। অংশীবাদ, মিলানো, সমকক্ষ মনে করা, অংশী স্থির করা, সমান ভাগাভাগি করা, সম্পৃক্ত করা ইত্যাদি। মূল বিষয়টা হলো যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব যদি সাব্যস্ত করা হয় এটা শিরিক। কেউ কেউ দেখবেন এরকম বলে যে ছবি আর্ট করা এটা হলো শিরিক। বলেন ছবি আর্ট করলে কি সরাসরি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করা হয়? এমনি ছবি আর্ট করলে গুনাহ হবে, এটা অবশ্যই, এটা যেহেতু নিষেধ আসছে। কিন্তু এটা করলে কি শিরিক হবে? শিরকের গুনাহ হবে না, এটা নিষিদ্ধ হারাম করার জন্য গুনাহ হবে। এটা হারাম। জি, তো মূল বিষয়টা হলো শিরিক হলো যে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। আল্লাহ তাআলার সাথে কি করা? অংশীদারিত্ব সাব্যস্ত হ্যাঁ, তো শিরক শব্দের করা। আবিধানিক অর্থ কি? অংশীদারিত্ব, অংশীবাদ, মিলানো, সমক্ষ মনে করা, যে আল্লাহ তাআলার সাথে শরীক করা। তো শিরকের গুনাহ এত ভয়াবহতা কারণটা কি? শিরকের এত ভয়াবহতা কেন? এর একটা উদাহরণ মনে হয় সম্ভবত আপনাদেরকে বলেছিলাম এর আগে, যে একটা পশুর সাথে আমাদের কিন্তু অনেক দিক দিয়ে মিল আছে। একটা গরু বলেন, একটা ছাগল বলেন, তারও রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে, তারও গোশত আছে, আমার শরীরে গোশত আছে, তারও চামড়া আছে, আমারও চামড়া আছে, তারও
চোখ আছে দুইটা, আমারও চোখ আছে দুইটা, অনেক দিক দিয়ে মিল আছে, কিন্তু মিল থাকার পরেও বলেন, মিল থাকার পরেও যদি কি করা হয়, কাউকে যদি এরকম ভাবে গরুর সাথে বা ছাগলের সাথে তুলনা করা হয়, তাহলে বলেন দেখি এই ক্ষেত্রে রাগটা কেমন হবে? চরম। তাহলে এত দিক দিয়ে মিল থাকার পরেও যদি আমাকে তার সাথে কি করা হয়, তুলনা করা হয়, তাহলে আমরা অনেক রাগ দেখাই। কিন্তু আল্লাহ তাআলার বলেন মাখলুকের সাথে কোনো দিক দিয়ে কোনো মিল আছে? জি না। এরকম দিক দিয়ে মিল নাই। তাহলে আল্লাহ তাআলার সাথেও যদি এরকম ভাবে কাউকে শরীক করা হয়, তো আল্লাহ তাআলার অনেক অনেক কি হয়, এরকম প্রচন্ড হয় বান্দার রাগ, প্রতি। এজন্য প্রচন্ড রাগ। হ্যাঁ, এজন্য কোরআন কারিমের ভিতরে আছে যে আল্লাহ তাআলা অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ নয়। অর্থাৎ শিরক যদি কেউ আল্লাহ তাআলার সাথে করে বসে, তাহলে শিরকের গুনাহ, অপরাধ, এটা আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন। মাফ করে এখানে না। শিরক বলতে শিরকে আকবার উদ্দেশ্য, এখানে শিরক দ্বারা শিরকে আকবার উদ্দেশ্য, বড় শিরিক উদ্দেশ্য। অর্থাৎ বড় শিরিক যদি কেউ করে বসে, তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করা ছাড়া, নতুন করে আবার সে কালিমা পড়ে পড়ে ফিরে আসা ছাড়া এটা ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। তো শিরিক হলো দুই প্রকার। শিরিক কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। হ্যাঁ, একটা হলো আকবার বা বড় শিরিক, আর একটা হলো আসগর বা ছোট শিরক। তো শিরক কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। আবার বলেন শিরক কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, দুই প্রকার। একটা হলো আকবার বা বড় শিরক, আর একটা হলো আসগর বা ছোট শেখ। ছোট শিরক। বড় শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে শরীক করা। তো এখানে আমাদের বড় শিরক কাকে বলে সেটা সংজ্ঞা দেওয়া আছে। সেটা হলো শিরকে আকবার বলা হয় যে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে শরীক করা। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ইলাহ হিসাবে কি করা? শরিক করা। শরীক করা। তো এই প্রকার, যেমন মনে করেন হিন্দুরা যারা আছে তারা কি করে, মূর্তি পূজাকে শরীক করে, মূর্তি পূজাকে। তেমনি ভাবে খ্রিস্টান যারা আছে তারাও ঈসা আলাইহিস সালামকে প্রভুর স্থানে বসায়, এমন। তাহলে এই প্রকার শিরিক করার কারণে, শিরকে আকবার করার কারণে, শিরকে আকবার করার কারণে বান্দাকে মুসলিম মিলাতের গণ্ডি থেকে বের করে দেয়, সে আর মুসলমান থাকে না। তো শিরকে আকবার করলে সে আর কি থাকে না? মুসলমান থাকে না। মুসলিম মিল্লাতে থাকতে পারে না। হ্যাঁ, এ ধরনের শিরকে লিপ্ত লিপ্ত ব্যক্তি যদি শিরকের উপরে মৃত্যুবরণ করে এবং তা থেকে তওবা না করে থাকে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে। অর্থাৎ এই যে আবুল আহাব, মনে করেন উতবা সাহেবা, আবু জাহেল, যেমন চিরকাল চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ওরকম ভাবে শিরকে আকবারে লিপ্ত ব্যক্তি যদি এরকম ভাবে সে ফিরে না আসে, তওবা না করে, কালেমা শাহাদাত পাঠ করে, ঈমান নবায়ন না করে, তাহলে সেও চিরকাল জাহান্নামে থাকবে। হুম। যেমন মনে করেন সেজদার হকদার কে? আল্লাহ তাআলা, সেজদা পাওয়ার হকদার। তো সেজদা একমাত্র আল্লাহ তাআলাকেই দিতে হবে। এখন কেউ যদি পীর বাবার কাছে এরকম ইবাদতের নিয়তে সেজদা দেয়, কোন পীরের কবরের কাছে যদি কি করে, সেজদা দেয়, এই সেজদা দেওয়ার কারণে তারও ঈমান থাকবে না। কারণ সেজদা দেওয়ার দরকার ছিল কাকে? আল্লাহকে। আল্লাহর। একমাত্র আল্লাহ। হ্যাঁ, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই ক্ষেত্রে অন্য কাউকে সে শরীক করে বসছে। অন্য কাউকে শরীক করার কারণে সেও, তার ইমানটা নষ্ট হয়ে যাবে। বলেন, আজকাল আমাদের ভিতরে অনেক শ্রেণীর লোক আছে না, তারা পীরের দরবারে গিয়ে সেজদা দেয়। জি। জি ওস্তাদ জি। হ্যাঁ, তেমনি ভাবে সন্তান দেওয়ার, ধন সম্পদ দেওয়ার যত কিছু আছে, এগুলো মালিক কে? আল্লাহ। একমাত্র আল্লাহ আল্লাহ। তাআলা। হ্যাঁ, তাহলে দেখবেন চট্টগ্রামে যদি যান, আরো বিভিন্ন জায়গায়, এই যে আপনার সিলেট, আহ সিলেট, তারপর কুষ্টিয়া। আজকে না কালকে যেন একটা কোথায় থেকে মসজিদ থেকে কি করছে, কোথায় যেন এটা
কিশোরগঞ্জ। পাগলা বাবার মসজিদ কিশোরগঞ্জ। হ্যাঁ, হ্যাঁ। জি। তাহলে অনেকে মনে করে যে হয়তো এখানে কোনো জিনিস আছে, এখানে যদি কিছু করা হয় তাহলে মনে হয় এই বাবা আমাকে কি দিতে পারে, সন্তান দিতে পারে, এটা দিতে পারে, ওটা দিতে পারে ইত্যাদি। তো এই প্রকার করলেও এটা শিরিক হবে, কারণ সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। সন্তানের মধ্যে মালিক একমাত্র কে? আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা। জি। তো আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলার সাথে শিরিক করলে এই গুনাহটা আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। মাফ করে দিতে পারে। তেমনি ভাবে হাদিস শরীফের ভিতরেও এসেছে, আন জাবিরিন কল আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, যে আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান। ফাকালা মান মাতা লা ইশরিক বিল্লাহ। তিনি বললেন যে আল্লাহ তাআলার সাথে যদি কেউ মাল্লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, কেউ মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক করে নাই। আল্লাহর সাথে কি করে নাই? শরীক শরীক করে নাই। করেনি। হয়তো গুনাহ করছে, আল্লাহ তাআলা তারে শাস্তি দিবেন, এটা ঠিক আছে। কিন্তু সে কি করে নাই? শরীক শরীক পালন করে করে। করেনি। নাই। দাখলাল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি দেখা যাচ্ছে গুনাহ করেছে, সে ৫ বছর, ১০ বছর, ১০০ বছর, ২০০ বছর, ৫,০০০, ১০,০০০, ২০, ১,০০,০০০ কোটি এরকম বছর সে জাহান্নামে থাকে, তারপর জান্নাতে যাবে। কিন্তু তাও একদিন একদিন জান্নাতে যাবে। কিন্তু সে শিরিক করে নাই। ওমাম মাতা ইশরিকু বিল্লাহি শাইআ, আর কেউ মারা গেল এই অবস্থায় যে আল্লাহর সাথে শরিক করে বসলো। আর কেউ মারা গেল যে আল্লাহর সাথে কি করে গেছে? শরীক শিরক করছে। করে গেছে। হ্যাঁ, শিরিক করছে। দাখলান নার, সে এটা যদি জাহান্নামে। অজান্তে হয় ওস্তাদ, মানে সে জানে না এই ব্যাপারে শিরক কিনা। হ্যাঁ, এই ব্যাপারে ইখতিলাফি বিষয় আছে। কেউ কেউ বলছেন যে সে তার সবকিছু টের পাচ্ছে, সবকিছু জানে, আর তার যে ইমান চলে গেছে এটা এর কারণে। এটা কেন জানে নাই? এটা দোষ তার। বলেন, একজন ব্যক্তি শিক্ষিত মনে করেন, সে ডাক্তারি বিষয়ে, জমি জায়গার বিষয়ে, কি করলে কিভাবে চলে যায় আর একজনের নামে সবকিছু জানে, কিন্তু যে পীরের দরবারে গিয়ে সেজদা দিলে ইমান যায় না, সে এটা জানে না, এটা ওজোর খাই। কেউ কেউ বলছেন এটা হবে না। যে কারণটা সর্বস্তরের ওস্তাদ যে যে যিনি কিন্তু সর্বস্তরের অর্জন লোক করা। যদি সর্বস্তরের লোক যদি এমন বিষয় হয় যে সর্বস্তরের লোক এটা জানে, তো এটা সে না জানলে এটা ব্যর্থতা তার। বুঝতে পারছেন? এটা জি ব্যর্থতা উস্তাদ। কি? তার। তার হচ্ছে। তার সবাই জানে, তুমি জানো না কি জন্য? তুমি এই বিষয়ে ও বিষয়ে সবকিছুই করছো, তো এটা জানো না কি জন্য? একজন একটা মত আছে, বুঝতে পারছেন? এজন্য জি উস্তাদ। হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে দোয়াই শেখায় দেওয়া হয়েছে। অনেক সময় নিজের অজান্তে হইতে পারে, সেজন্য জি দিয়ে শেখায় দেওয়া হয়েছে যে এরকম। সেজন্য মাঝে মধ্যে কালিমা শাহাদুত নিজে নিজে পাঠ করা। জি। বুঝতে পারছেন? কালেমা শাহাদত। এজন্য সাহাবে কেরাম একে অপরের সাথে দেখা হলে তারা পরস্পর বলতেন যে আসো আমরা ইমানকে নাবায়ন করি। বুঝতে পারছেন? জি। 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 তো এটা আর কি। তাহলে এরকম যে কেউ যদি শিরিক করে বসে, আল্লাহ তাআলার সাথে শিরিক করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আর আমল বরবাদ হলে এটা কোনো কি কাজে আসবে না। তেমনি ভাবে অন্য আরেক হাদিস আছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিন মির রাব্বি, যে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একজন আগন্তুক আসলো, একজন ব্যক্তি আসলো। ফাআখবারানি, আমাকে সংবাদ দিল, আও ক্বালা বাশশারানি, আমাকে সুসংবাদ দিল, আন্নাহু মা মাতা মিন উম্মতি, যে আমার উম্মতের ভিতরে কেউ যদি মারা যায়, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, সে আল্লাহর সাথে শরীক করে নাই। এমনি সে গুনাহ করেছে, কিন্তু আল্লাহর সাথে কি করে নাই? শরীক শরীক করে করে না। নাই।
দাখলাল জান্নাতা, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। জান্নাত। জান্নাতে প্রবেশ করবে। কুলতু ওয়া ইন জারাক ইন জানা ওয়া ইন সারাক, তিনি বলেন যে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, তাহলে? বলছে হ্যাঁ, যদি সে জিনা করে, চুরি করে, তাহলে তার উদ্দেশ্য হলো জিনা করা তো অনেক মারাত্মক গুনাহ, তেমনি ভাবে চুরি করা তো অনেক মারাত্মক গুনাহ। তাহলে এই বড় গুনাহ করার কারণে সে হয়তো নির্দিষ্ট সংখ্যক বছর বা নির্দিষ্ট সময়কাল সে হলো জাহান্নামে থাকবে, কিন্তু সে মুসলমান হওয়ার কারণে একদিন একদিন সে কোথায় যাবে? জান্নাতে। জান্নাত। জান্নাতে যাবে। এই কথাই এই হাদিস থেকে আসে। হ্যাঁ, তো ইন জানা বা ইন সারাক, চুরি করলেও, জিনা করলেও, কিন্তু একটু খেয়াল করেন, আমরা অনেক সময় গুনাহ আমরা কম বেশি করে ফেলি, যে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, কিন্তু এতটুকু খেয়াল করেন, যদি একদিন কাউকে শাস্তি দেওয়া হয় যে তোমার আমি একদিন জাহান্নামে দিয়ে পরের দিনই করবো, বলেন একদিনের শাস্তি আমরা সহ্য করতে পারবো? জি না। জি। না, দুনিয়ার এখন আগুনের থেকে 70 গুণ বেশি আগুন কোথায়? জাহান্নামে। তো দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না। 2 নম্বর হলো জাহান্নামের ভিতরে একটা একটা বিষাক্ত সাপ থাকবে। কোন কোন সাপ এমন থাকবে, কাউকে যদি দংশন করে একবার, 40 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত তার কি থাকবে? যন্ত্রণা থাকবে। তাহলে বলেন সাপটা কেমন? ওই সাপ বিচ্ছুগুলো যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলতো, শ্বাস ফেলতো, তাহলে কি হতো? গাছপালা হইতো না, সব মরে যেত। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন, পুরোটা বিরান হয়ে যেত। অন্য আর এক হাদিসের ভিতরে আছে, আন মুআযিন রাদিয়াল্লাহু আনহু কল কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিদফা মানে পিছনে, যে আমি রসুলের পিছনে গাধার উপরে বসা ছিলাম, আলা হিমারিন ইউকাল লাহু উফাইর, ওই গাধাটার নাম উফাইর নামক একটা গাধাতে বসা ছিলাম। ফাকালা ইয়া মুআদ, তাহলে এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন এবং অন্যান্য জিনিস এরকম কি করতেন, নামকরণ করা আছে। হ্যাঁ, এখান থেকেও আমাদের ভিতরেও আসে, আমাদের অনেক সময় গরুকে আমরা নামকরণ করি না? জি উস্তাদ জি। জি জি। তবে এরকম নাম না, মানুষের নামে নামকরণ করে, এরকম দরকার নাই। এমন একটা নামকরণ করেন যেটা হতে পারে। হ্যাঁ, জি। তো তিনি বলেন আমি ওফায়ের নামক গাধার উপরে পিঠে বসা ছিলাম। তারপরে ফাকালা, আল্লাহ রসুল বললেন, ইয়া মুআদ, হে মুআদ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো যে আল্লাহ তাআলার হক কি তার বান্দার উপর, তেমনি ভাবে বান্দার হক কি আল্লাহ তাআলার উপর? কুলতু আল্লাহু ওয়া রাসূলু আলাম, আমি বললাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কলা ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, নিশ্চয় আল্লাহর হক হলো বান্দার উপরে, আইয়া আবুদুহু, ইবাদত করবে। তাহলে আমাদের আল্লাহ তাআলার হক আমাদের উপরে কি? যে আমরা কি করব? ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদত করব। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহ তাআলার সাথে কি করব না? শরীক করব না। শরীক করব না। ওয়া হাক্কাল ইবাদি আল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যদি কেউ আল্লাহ তাআলার সাথে শরীক না করে, যদি আল্লাহ তাআলার সাথে শরীক আল্লাহ না করে, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে দেবেন। কোথায় দেবে? যে শাস্তি দেবেন না, মানে কি? জান্নাতে দেব। জান্নাত। জান্নাতে দেবেন। ওই সাহাবী বলেন, ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরু বিহিন নাস, আমি এই সুসংবাদটা মানুষকে দিয়ে বেড়াবো না? ক্বালা লা তুবাশশিরহুম ফায়াত্তাকিলু, যদি সুসংবাদ দাও তাহলে তো কি হবে? ফায়াত্তাকিলু, কি করবে? এর উপর এটার উপর নির্ভরশীল নির্ভর হয়ে করে পড়বে। করবে। হ্যাঁ, নির্ভর করে আর আমলই করবেন না। যদি আমাদেরকে বলা হতো তাহলে বলেন আমরা আমল করতাম, জি উল্টা না। আরো কি হতো, দেখা যাচ্ছে যে আমরা আরো গুনাহের ভিতর জড়াই দিতাম। এজন্য এমন না করা, আমলও করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে, আমরা তো জানি না,
জানি যে আমার তাকদিরে কি লেখা আছে, তো জি না। আমি আমার চেষ্টাটা তো করে যেতে, আমার চেষ্টাটা তো করে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। অন্য আরেক হাদিসের ভিতরে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ইজতানিবুস সামাআল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে, সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে কি থাকো? বেঁচে থাকো। বিরত বেঁচে থাকো। থাকতে থাকা। হুম। কলু, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ মা ওমা হুন্না, সেগুলো কি কি? কলা শিরকু বিল্লাহ, প্রথম কথা হলো শিরিক করা। প্রথম কথা কি? শিরক করো না। সাতটা জিনিস ধ্বংস করে দেয়, একবার নিঃশেষ করে দেয়। তো প্রথমটা হলো শিরিক করা। কেউ যদি শিরিক করে তার আমলটা বরবাদ হয়ে যায়। আমরা কিছুটা বলবো হলো শিরিকটাকে ডিলেট অলের মতো, ডিলেট ফল অলের মতো। কেমন? একসাথে সব। মনে করেন একজন ব্যক্তি, মনে করেন 80 বছর ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরবানি করেছে, তো 80 বছর বয়সে একজন মাজারপন্থী কাউকে গিয়ে সেজদা দিয়ে আসলো ইবাদতের নিয়তে, বাস ডিলেট অল। সে 80 বছর পর্যন্ত যত ভালো কাজ করেছিল সব জিরো হয়ে যাবে। সব কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। শিরিকটা এমন একটা জিনিস, শিরিক এবং কুফর এমন। ওয়াসিহরু, তেমনি ভাবে আরেকটা হলো জাদু করা। বর্তমানে তো এটা অহরহ পাওয়া যায়। জি। মানুষকে কি করে, একে অপরকে জাদু করে। জাদু করে। এগুলো করা যাবে না। জাদু করলে অনেক সময় এগুলো কি করে, জাদু করাতে কুফুরি করে। জাদু করাতে কি করে? কুফরি। উফ, জাদু করা এমনি কুফরি না যে ইমান চলে যায়? হ্যাঁ হ্যাঁ, জাদু করা এমনি কুফুরি, বাকি তারপরেও আর কি বলতেছিলাম, যে কুফুরি ছাড়া তো জাদু হয় না। হুম। কুফুরি করে কি করে, ইমানটা নষ্ট হয়ে যায়। এজন্য যারা জাদুকরের কাছে যায়, বিশ্বাস করে জাদুকরকে, এবং জাদুকর সকলে কি ইমান হারা, কাফের মুসলিম কাফের। বুঝতে পারছেন? এজন্য জাদুকরের কাছে কি করা যাবে না, যাওয়া যাবে না। যাওয়া দেওয়া যাবে না। যাবে না। তান্ত্রিক, অনেকে তান্ত্রিক বেরিয়েছে তো এখন। হম হম। দেখবেন মাঝে মধ্যে আসে, এসএসসি তে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি, ও পাশ করতে পারে না, এরকম করলে যোগাযোগ করুন, বলেন এত সহজ। মাঝে মধ্যে আসে না রাস্তাঘাটে, দেখবেন কিছু কিছু এই টিকটক দেখা চিকিৎস, যায়। মানে কি বলা হয়, তান্ত্রিক সিস্টেম। আপনি এই জি। ব্যর্থ হয়েছেন, ও ব্যর্থ হয়েছেন, এটা হয়েছে, সংসার ভালো হচ্ছে না, আসুন আমার কাছে, মাত্র 50 টাকায় খান। তাহলে তো ওই বড় ডাক্তার হয়ে যেত না তা আপনার এই ওনার সঙ্গে চুলকানি হ্যাঁ। ওর সঙ্গে ঠিক আছে কিনা এটা দেখতে হবে আগে। ওস্তাদ, বুঝতে, এগুলি ছিঁড়ে ফেলা তো ইমানের দাবি, আমরা এগুলি দেখলে ছিঁড়ে ফেলি। ছিঁড়ে ফেলে না। এজন্য এগুলো আল্লাহ তাআলার কাছে মাপ চাও, এগুলো আসলে। জি। আহ, জি। যারা ব্ল্যাক মিউজিক করে তাদের কি আর ইমান থাকে না? আর কি আর মুসলিম হিসেবে গণ্য হয় না? না, আবার তারে তওবা করে ফিরে আসতে হবে। হুম। এখনকার বেশি করে হচ্ছে ওই যে আপনার হাজবেন্ড ওয়াইফ মিলে দেওয়ার জন্য, বা বিয়ে হয় না এইসব কারণে। ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আরেকটা হলো যে আল্লাহ তাআলা কাউকে হত্যা করতে হারাম করেছেন কিন্তু হত্যা করে, এই যে বর্তমান, তো এর দায় কিন্তু আমরা দিব, আমাদের উপরে। কারণটা কি জানেন? আজকে যে অহরহ ওই যে ধর্ষণ করে হত্যা করতেছে, মাঝে মধ্যে পাবেন যে 5 বছরের কন্যা শিশুকেও ই করে, ইত্যাদি আছে না? ওস্তাদ, ভয়েসটা একটু ইয়ে হয়ে গেছে। জি। ভয়েসটা মানে ডাইবা গেল একটু ওস্তাদ। দাবা গেছে। জি। তাহলে দেখেন বর্তমানে ওরকম, এবার বোঝা যাচ্ছে। হয়নি ওস্তাদ। হ্যাঁ, হয়নি ওস্তাদ, একটু বাড়ান যায় না? হঠাৎ করে মানে সাউন্ড একবারে কমে গেছে, এরকম হয়ে গেছে আর কি। হয়তো কোনো প্রবলেম হয়েছে কিনা, থামেন 1 মিনিট। হ্যাঁ, এবার। আর সাউন্ড। জি। এখন তো আরো শোনা যাচ্ছে না। আরো শোনা যাচ্ছে না? না, ডাউন হয়ে গেল, হেডফোন দেওয়া তো খুব কষ্ট হচ্ছে। হঠাৎ এরকম হওয়ার কারণটা কি?
উস্তাদ কি হেডফোন ইউজ করতেছেন? হেডফোনে হেডফোনের জ্যাক জ্যাক ওগুলি একটু নাড়া চড়া খাইছে কিনা? জি, তাহলে দেখেন, আরেকবার দেখেন, এখনো কম? জি ওস্তাদ। জি উস্তাদ মানে কি, কম না বেশি? ঠিক আছে, যে আবার না, অনেকে কম বলে, হচ্ছে, কম কম হ্যাঁ কম, মানে এরকম কখনো হয়নি, আমি প্রথম এরকম। এত কম হয়ে গেছে হেডফোনে, হয়তো মনে এমন হতে উস্তাদ পারে আপনার সাউন্ডটা কম এখন। যে হয়তো হেডফোনে প্রবলেম হয়েছে, হয়তো সরাসরি ল্যাপটপে আমার সাউন্ড নিচ্ছে। এই যে এখন বলছে, একজন বলছে ঠিক আছে, কোনটা শুনবো বলেন? কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু সাউন্ড কম শুনতেছি, বুঝলাম না। উনি হয়তো হেডফোন লাগাই শুনতেছে। মানে রেগুলার যে সাউন্ডটা, ওই সাউন্ডটা নাই, ভলিউম ওইটার অনেক কমে চলে আসছে। জি জি, আরেকবার দেখি আমি, হ্যাঁ? হেডফোনের জ্যাক ট্যাক এগুলো একটু চেক করে দেখেন ওস্তাদ। ধন্যবাদ এবং দেখেন এই সম্পর্কে কিছু ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। সেই ঘটনা আপনারা দেখুন এবং জি, এবার শুনতে পাচ্ছেন আমাকে? কম ওস্তাদ। আগের মতোই আছে এখন, হ্যাঁ, আগের মতোই আছে ওস্তাদ। তাহলে মনে হয় হেড ওস্তাদ হেডফোনের জ্যাকটা একটু খুলে আবার লাগাতে পারেন, অথবা দেখেন ওখানে কোনো ইয়ে হয়েছে কিনা। আবার এমনও হতে পারে যে হেডফোনটাই হয়ে গেছে গা, কিন্তু লাইন তো পাচ্ছে দেখাচ্ছে। জি, জাস্ট 1 মিনিট, একটু আমি দেখি একটু হেডফোন করে হবে। এতক্ষণ অফ ছিল। যাই হোক, তাহলে দেখেন আজকের মতো তাহলে এইভাবেই করেন, যতটুকু হয়, হ্যাঁ? ওস্তাদ হয়েছিল, আপনি একটু আগে কথা বলছিলেন না, জোরে আসছিল, তাহলে আপনার মাউথ স্পিকার প্রবলেম আছে, দেখেন ওদিকে কোনো লাইনে ইয়ে হয়েছে কিনা। হতে পারে মনে হয়, এখন কি করা যায় বলেন? একটু আগে কিভাবে কথা বলছিলেন, ওখানে দেখেন তো কোনো কিছু করছেন কিনা। যা হোক, যতটুকু হয় আপাতত এইভাবেই করেন, ঠিক আছে? এই যে আসছিল একবার। হ্যাঁ, আসছিল। তাহলে জি। হেডফোনে কোনো প্রবলেম হয়েছে মনে হয়, এখন কি করা যায় বলেন? এর কাছাকাছি নেবো, এটা ধরে রাখা মুশকিল। জি, ঠিক জি আছে চলে তাহলে, আসছিল। ঠিক আছে তাহলে আপাতত আমরা শুরু করতে পারি, বাকিটা আছে। জি এখন হ্যাঁ, হচ্ছে ঠিক ওস্তাদ, আছে, আলহামদুলিল্লাহ। ধরেন।
জি, তাহলে এখান থেকে আমরা পড়েছিলাম যে আশিরকু বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে কি করা, শরীক করা। শরীক করা। আল্লাহ তাআলা যদি শরীক করে তাহলে এটা বড় মারাত্মক গোনা। আর একটা হলো সেহের, জাদু। বর্তমানে বিভিন্ন জায়গায় দেখবেন এরকম পাওয়া যায় যে জাদুর মাধ্যমে এটা করা হয়, ওটা করা হয়, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা হলো কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আরেকটা হলো আল্লাহ তাআলা যাকে, যেই জিনিসকে, যে প্রাণীকে বা মানুষকে হত্যা করতে হারাম করেছেন, কিন্তু অনেকে এটা হত্যা করে, যেমন আজকে বর্তমান ধর্ষণ করে হত্যা, আর বিভিন্ন ভাবে যেগুলো হয়ে থাকে। তো এইগুলো আমি বলবো এই দোষটা কিছুটা আমাদের। কারণটা কি বলেন? সহজ ভাষায় যদি আপনারা বলেন, অনেক সময় একটা উদাহরণ পড়েন, বিড়ালের দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে না, যে বিড়াল দিয়ে একটা উদাহরণ। তো এখানে দুই জায়গায় সেফটি থাকতে হবে। এক নম্বর হলো পর্দার বিষয়টা, ইসলাম যেটা করেছে যে পর্দা, যে আপনি পরিপূর্ণভাবে মহিলাদেরকে কি করতে হবে, পর্দা। হ্যাঁ পর্দা করতে হবে। যদি পর্দা করা হয় তাহলে তুই দেখতে পাচ্ছে না যে মেয়েটা চেহারা কেমন কি, তাহলে তো ধর্ষণটা কমে গেল অটোমেটিক। দুই নম্বর বিষয়টা হলো বিড়ালকেও শাসাতে হবে, শাসন করতে হবে, অর্থাৎ ব্যক্তিকেও শাসন করতে হবে। তেমন কি কেউ যদি ধর্ষণ করে, বা শাস্তি ওরকম ইসলামে যেটা বলা হয়েছে, একেবারে জনসম্মুখে সবার সামনে যদি শাস্তি দেওয়া হয়, দেখবেন এমনি হত্যা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। কিছুদিন আগে পত্রিকাতে আপনারা দেখেছেন নিজের মাকে গুলি করে হত্যা করছে, বলে তার বিচার হয়েছে? তার বিচার কোনো কি হবে? বিচার হয়েছে? বিচার কি হবে বলেন? এর আগে শুনছেন না যে সেঞ্চুরি পালন করছে, বিচার হয়েছে ওরকম? যদি করা হতো কি, যে ওরে জনসম্মুখে নিয়ে আসে ওইভাবেই করা হতো, বাস বাস, ও দেখবেন যে অনেক হাজার হাজার মানুষ এমনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো তো 20 তলা এখন, থেকে ফেলে দেওয়া উচিত। হ্যাঁ এখন মনে করেন যে যদি ইসলামিক আইন চালু করা হয়, তো এক শ্রেণীর লোক আছে তারা দেখবেন এর বিরোধিতা করবে। এক বেশিরভাগই শ্রেণী না, লোকে, বেশিরভাগই যতটুকু বেশিরভাগই আছে। এখন ভুল, মানে বেশিরভাগই হবে যে বেশিরভাগই বিরোধিতা করবে। আবার কয়দিন পরে ঠিকই কিন্তু আবার সে করবে যে আমার বোনকে কেন ধর্ষণ করা হয়েছে, আমার এটা চুরি হয়ে গেল, আমার বাড়িতে ডাকাতি হয়ে গেল। আজকে বলেন যে সমস্ত রাষ্ট্র তারা কিছু পার্সেন্ট ইসলামিক ভাবে মেনে চলার চেষ্টা করে, তো কোন রাষ্ট্রে, ওই রাষ্ট্রগুলোতে কি এরকম আছে? আজকে আমরা যারা ফলো করি, বলেন, আমি যদি দেখি যে সামনে একজনকে ফলো করতেছে, সে দেখলাম ডুবে গেল, তা আমি কি তাকে আর ফলো করব? জি না। আর একজন দেখে তখন সফলভাবে পার হয়ে গেছে, তাহলে যে ডুবে গেল সে নিশ্চিত কি ভুলের ভিতরে আছে? নাহলে আমি যদি ওই পায়ে পা দিই, ওইভাবে চলি, তাহলে আমি তো ডুবে যাব, আমি তো কি করবো, ডুবে যাব। তাহলে যে সমস্ত রাষ্ট্রগুলো সফলভাবে ধর্ষণ একেবারে 0% চলে আসছে, হত্যা একেবারে 0% চলে আসছে, ওই রাষ্ট্রগুলোকে ফলো করার দরকার ছিল। কিন্তু আজকে ফলো করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে ফলো করতেছি। তাদের কি ধর্ষণ কমছে? তাদের কি না, ইস কমছে বলেন? বাড়ছে আরো উল্টা। সিস্টেম থেকে বেরোতে পারবো না, কারণ সিস্টেমের মধ্যে তো পায়দা রাখছে। আপনাকে সিস্টেমের থেকে, আমাদের থেকে বের না হইলে তো সম্ভব না। না, সিস্টেমের ভিতরে বাইধে রাখছে কিভাবে? বাইধে রাখলে আমরা চেষ্টা করলে বের কেন হতে পারবো না? অন্যান্য না, এই রাষ্ট্র বের সিস্টেমের হচ্ছে না? বাইরে থেকে অন্যান্য রাস্তা যারা বের হয়েছে এরা তো খুব ডিফিকাল্টিতে পড়ছে, এটা তো জানেনই। কিন্তু আমরা এই যে এখনো যে সিস্টেমের উপর মধ্যেই আছে, এই সিস্টেমের ভিতর থেকেই সিস্টেমটা পাল্টায় ফেলতে হবে, বুঝতে পারছেন? আমি তো এটাই বলতেছি, আমাদের এই সিস্টেমটাই তো চেঞ্জ করতে হবে, কিন্তু চেঞ্জ করতে হ্যাঁ, গেলেই তো। জি জি জি। আমার কি ভয়েস আবার কমে গেছে? জি জি উস্তাদ। ওস্তাদ, আমার কেমন হয়ে গেছে। মুশকিল। হেডফোনটা একটু নাড়া দিতে পারেন বা আবার খুলে যায়। বলে করছে, সবকিছু করছি বাকি। এই যে আসছিল আবার। ঠিক আছে, আচ্ছা, যতদূর যাই, বুঝতে পারছেন না, আসছে অবস্থা দেখেন, ঠিক আছে। এখন ঠিক আছে। মূল বিষয়টা। জি, তাহলে দেখেন, আর একে তো আবার আমি অসুস্থ, বুঝতে পারছেন, যে আল্লাহ তাআলা একটু করছেন, 2 দিন ধরে একটু জ্বর, এখন একটু কমছে আর কি। আল্লাহ আপনাকে শিফা দেখ। জি যা, জি তাহলে দেখেন এই বিষয়টা হলো যে আজকে এমন ভাবে আমরা হয়ে গিয়েছি, যে আজকে যাদের যে সমস্ত রাষ্ট্রের ধর্ষণ বেশি চলতেছে, অন্যায় বেশি চলতেছে, ওইগুলোকে আমরা ফলো করতেছি। হ্যাঁ, যদিও ঠিক আছে কঠিন হবে এটা বের হতে, বাকি আহ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এটা বের হওয়াটা আমার কাছে মনে হয় যে কঠিনের থেকে বেশি জরুরি। কারণ আমি বেঁচে থাকতে হলে, যদি জীবন বাঁচাতে হয়, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি বাঁচাতে হয়, তাহলে যত রকম পদক্ষেপ দরকার ওগুলো করে না মানুষ, তো ওইগুলো খুবই করার কম। দরকার। তেমনি ভাবে ও আকলুর রিবা, আর একটা হলো যে সুদ খাওয়া,
আপনারা জানেন যে সুদ খাবার যত বড় গুনাহ আছে, সুদের যত বড় বড় গুনাহ আছে, তার ভিতরে সর্বনিম্ন যেটা সুদ, সর্বনিম্ন সুদ খাইলে 5 কয়টা দিন গুনাহ এখন হয়? সুদ খাইলে এমনি 70 70টা মতো গুনাহ হয়, 70টা মতো, তার ভিতরে 70টা গুনাহ হয়, তার ভিতরে সর্বনিম্ন হলো যে 18 মায়ের দিন সাথে এখন। জিনা করা। তাহলে বুঝেন যে গুনাহটা কেমন হয়। সর্বোচ্চটা কেমন তাহলে? সর্বোচ্চটা তাহলে কেমন হইতে পারে? এজন্য এই সব সুদ আল্লাহ খাওয়া নবীর থেকে সাথে যুদ্ধ বেরিয়ে করা। আসতে হবে ভাই। এই যে আমি রিসেন্টলি ঘটনা আপনারা সবাই জানেন, যাদের কোটি কোটি টাকা, তাদের বিপদে কি কোনো সন্তানাদির কোনো হদিশ পাওয়া গেছে? তাদের কোনো জি না। আত্মীয় স্বজন কি, এমনকি কোনো অ্যাডভোকেটও তাদের পক্ষে দাঁড়ায় না, এরকম পাওয়া গেছে না রিসেন্টলি? তাহলে বলেন আপনার এত সম্পদ কি হবে? দুনিয়াতে আপনার আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যায় না, ঠিকই আপনার ধন সম্পদ সে ভোগ করেছে, করেছে না? আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, তারা কই, কোথায়? যে দুনিয়াতে পলায়ন করছে। যা তুই ধরা খাইছিস, তুই কর গা, যা। তাহলে আখিরাতে কি অবস্থা হবে বলেন? আখিরাতে কি অবস্থা হবে? ভয়াবহ। জি। তেমন ভাবে আকলুর রিবা, সুদ খাওয়া, এটাকে আমরা তো একেবারে সহজ বানাই নিয়েছি, সুদ খাওয়া। বুঝতে পারছেন? এখন তো সুদের কথা বলে না ওস্তাদজি, এখন বলে তো টাকা লাগাই। জি, কি বললেন? এখন তো সুদের কথা বলে না, বলে টাকা লাগায়। ও, টাকা লাগে নাই, পরিভাষা চেঞ্জ করছে, তাই তো? পরিবারও চেঞ্জ করছে। তো টাকা লাগাইয়া যাই করুক, এটা তো সুদ সুদি। এখান থেকে আরেকটা জিনিস আপনাদের হয়তো খারাপ লাগলো বলি কিছুটা, হ্যাঁ? এটা হলো সেই হিসাবে, পরে হয়তো আর মনে থাকবে না। সেটা হলো যে আমরা অনেক সময় ব্যাংকে রাখি, ব্যাংকে রাখি সুদ নেই। বলেন, ব্যাংকে রাখে, ব্যাংকে রাখে সুদ নেওয়া, এটা আর এমনি জনসাধারণের কাছে সুদ খাওয়া, গুণা কিন্তু একই। গুণা কি? জি। একই। একই। কারণ আপনি ব্যাংকে ইন্টারেস্ট বলা হয়, ইন্টারেস্ট, সেটা হলো যে ইসলামী ব্যাংক চেষ্টা করে তারা, তারপরে কিন্তু পরিপূর্ণভাবে চলতে পারে না। বুঝতে পারছেন? কারণ এখানে কিছু বিধিনিষেধ থাকে। আর আপনি তো জানেন ইসলামী ব্যাংক এতদিন কার হাতে ছিল? বুঝতে পারছেন কাদের হাতে ছিল? অন্যদের হাতে না। জি। জি জি, যার কারণে পুরো মনে করেন ই করে দিয়েছে। যাই হোক, তো কি বলতেছিলাম যে এই যে ব্যাংকগুলো, ব্যাংকের অ্যাকাউন্ট আমরা যদি ধরি মৌলিকভাবে, এটা 4 প্রকার। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, যেখানে আমরা টাকা রাখলে টাকার সুদ দিবে না, বরং আমার টাকাটা মাসে বা বাৎসরিক একটা অংশ কেটে নেবে। তো এটা নিঃসন্দেহে আমরা জায়েজ বলি, কারণ আপনার কোনো সুদ দিচ্ছে না, বরং আপনার টাকা হেফাজত করতেছে, এজন্য কিছু টাকা তারা নিচ্ছে। আর আরেকটা হলো যে সেভিংস অ্যাকাউন্ট, এখানে অল্প কিছু সুদ দেয়, তবে কি না, ওরকম না। আর একটা হলো ডিপোজিট, এরপর ডিপিএস আছে, বিভিন্ন ভাবে নামকরণ করা হয়। ডিপোজিট, এই ডিপোজিটটা সবাই, আপনি অ্যাকাউন্ট খুলতে গেলে কোনটা খুলে দিবে? ডিপোজিটটা খুলে দিবে। বলেন, ডিপোজিটটা অনেক সুদ দেয়, অনেক পার্সেন্ট। তাহলে ব্যাংকের লাভ কোনটা ছিল? কারেন্ট অ্যাকাউন্ট। ব্যাংকের লাভ কারেন্ট অ্যাকাউন্ট ছিল না? জি। কারণটা কি, কারেন্ট অ্যাকাউন্ট সুদ দিতে হয় না, আমাকে সুদ দিবে না, বরং আমার টাকা তারা কি করবে, কিছু টাকা কেটে নেবে। তো এই ক্ষেত্রে যেহেতু সুদি লেনদেনের চুক্তি নাই, তো এটা তো বেশি করার দরকার ছিল ব্যাংক। কিন্তু আপনার দুঃখের বিষয় হলো কারোরে কি করে দেন, আছে কারেন্ট অ্যাকাউন্ট খুলে দেন, এটা জানেন? এটা খুলতে জি হলে না, ওটাও বলুন। প্রতিষ্ঠান লাগে, প্রতিষ্ঠান লাগে, এ লাগে, মানে অনেক শর্ত করে দিছে, যার কারণে আপনি খুলতে যাবেন, খুলতে দেবে না। অথচ এটাই তো ওস্তাদজি প্রয়োজন বলে যে এটা করতেছিল। বেশিরভাগ ব্যবসায়ীদের জন্য। হ্যাঁ, তারা ই করে যে ব্যবসায়িক জন্য, এই জন্য তা আমাকে খুলে দেন, আমি সুদ নিব না, আমার টাকা আপনি মাস মাস কাটেন। আরো মজার বিষয় কি জানেন? মনে করেন আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে বা ডিপোজিট আছে, আপনি গিয়ে বলবেন যে স্যার আমরা হলো ই করতে চাই না, বা তার কাছে বললেন যে আমরা ই করতে চাচ্ছি না, আমি সুদটা নিতে চাচ্ছি না, এই অপশনটা বন্ধ করে দেন। তারা কি বলবে জানেন? কয়, স্যার এই অপশনটা বন্ধ হওয়ার মতো ই নাই আমাদের। এটা একটা হাস্যকর না? আপনি যদি ওই অপশনটা জি। বন্ধ করেন, তাহলে মাস মাস তো কোটি কোটি টাকা আপনার বেঁচে যাচ্ছে ব্যাংকের, বেঁচে যাচ্ছে না? আপনাকে সুদ দিতে হচ্ছে না, কিন্তু তারা কি করবে না, এটা বন্ধ করবে না। তার মানে কি, আপনার জোর করে কি খাওয়াবে? সুদ সুদ খাওয়াবে। খাওয়াবে। সুদ খাওয়াবে, এটাই। তারপরেও একজন বলছে অপশন আছে, ওস্তাদ কি অপশন আছে বলেন? সব ব্যাংকে বন্ধ করে না। হ্যাঁ, না, হ্যাঁ, ওই যে সব ব্যাংকে মানে বন্ধ করে না, কিছু কিছু ব্যাংকে আছে, তাও অনেক ঝামেলা হয়। সাউন্ড ভালো আসতেছে না, বলেন কি করা যায়?
আমি একটু বলতে দিবেন, আমি ইন্ডিয়ায় থাকি, ইন্টারেস্ট নিয়ে বলবো। এটা পরবর্তীতে আপনাদের একটা প্রশ্নোত্তর ক্লাস আছে, ওই প্রশ্নোত্তর ক্লাসে আপনারা বলবেন। হ্যাঁ, এখন অনুমতি দিলে তো দেখা যাচ্ছে সবাই সবাই কথা বলতে চাবে, ঠিক আছে? সাউন্ড এখন তো ঠিক আছে, সমস্যা নেই আলহামদুলিল্লাহ। সাউন্ড সাউন্ড ঠিক আছে? জি ওস্তাদ। ডিভাইস একটু সাউন্ড বাড়াই নেন, মানে আমার মনে হয় সম্ভবত হেডফোনের প্রবলেম হয়েছে, এটা আর কি। জি, তাহলে দেখেন আমরা কিছু বিষয় নিয়ে করি। তাহলে এখান থেকে আপনারা আরো অনেক ব্যাংকে এটা করে আর কি। তারপর আমি বলবো যে তুলনামূলক ইসলামী ব্যাংক তারা ইসলামী ভাবে চলার চেষ্টা করে। এজন্য আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান, কোথায় খুলবেন? ইসলামী ব্যাংকে খোলার চেষ্টা করবেন, হ্যাঁ। আর ইসলামী ব্যাংকে খুলতে গেলেও আমি বলবো যে সর্বপ্রথম ব্যাংকে টাকা না রাখে যদি নিজস্বভাবে হেফাজত করতে পারেন, তাহলে এটাই ভালো হবে, এটাই বেস্ট। কারণ আপনি জানেন যে ব্যাংকে টাকা রাখলে অটোমেটিক আপনার টাকা কমাই কমাই দেয়, এটা জানেন এটা? জি। জি, মনে করেন কিভাবে কমায় দেখেন। 18 সালে আপনি ব্যাংকে 5 লাখ টাকা রাখছেন, বলেন তখন ডলারের দাম কত ছিল? ধরেন 120 বা 110 এরকম। এত না, সম্ভবত ওরকম ভাবে 76 বা 80-র কাছাকাছি হবে, বা সর্বোচ্চ 84-86 হবে। 100 তো আগে, পার হয় না। হ্যাঁ ঠিক আছে, আগে এরকম হ্যাঁ, ছিল। 18 সালে, 18-19 সালে, 20 সালে হ্যাঁ, দেখেন এরকম কম ছিল, কম ঠিক ছিল। আছে। কিন্তু এখন আপনার ওই সময় আপনি এখন মনে করেন যে 6 লাখ টাকা 5 লাখ টাকা রাখছেন, অটোমেটিক কমে গেছে না টাকা। এই জন্য আমি বলবো আপনাদের কারো কাছে যদি এরকম টাকা থাকে, তাহলে আপনারা জমি কিনে রাখতে পারেন, অথবা স্বর্ণ কিনে রাখতে পারেন, স্বর্ণের বার কিনে রাখতে পারেন বৈধ পন্থায়। তো এইগুলো যদি করেন, তাহলে এটার থেকে আপনার হবে বেশি। অনেক সময় দেখবেন, বলবেন যে উস্তাদ আমার 50,000 টাকা আছে, বাড়িতে খুব রিস্ক। বলেন, 50,000 টাকা থেকে বাড়িতে আপনার 5 ভরি স্বর্ণ আছে না, জি। 7 ভরি স্বর্ণ, এটা রিস্ক হয় না? তাহলে আপনার 7 ভরি স্বর্ণের দাম তো 7 লাখ টাকার বেশি। তাহলে এটা ঠিকই রাখতে পারেন, তাহলে 50,000 টাকা রাখলে সমস্যা কি? হ্যাঁ, এজন্য আমি বলবো যে নিজের কাছে যদি রাখান, তাহলে এটা নিজের কাছে রাখেন, এটা ভালো। না হলে আপনি কি করেন, আহ জমি কিনে রাখেন অথবা স্বর্ণ কিনে রাখেন। এরপরও যদি আপনার হেফাজতের ওরকম না থাকে, তাহলে আমি বলবো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনি চেষ্টা করবেন ইসলামী ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য। যদি কারেন্ট অ্যাকাউন্ট না খুলে দেয়, তাহলে সেভিংস অ্যাকাউন্টে রাখবেন। সেভিংস অ্যাকাউন্টেও কিছু সুদ আসে, তাহলে এটা সওয়াবে নিয়ত ছাড়া দিয়ে দিবেন। হ্যাঁ, সওয়াবে নিয়ত ছাড়া কি করবেন, এটা দান গরিবদেরকে করে দিয়ে দেবেন। দিবেন। হ্যাঁ, জি। তেমন ভাবে তাওয়াল্লি ইয়াউমা জাহফি ও আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল খাওয়া। ভাই আমরা চ্যাট বক্সে একটু, একজন বলছে স্বর্ণ নাকি কমে যায়, স্বর্ণ কমে যায়। এখনো তো কমে নাই স্বর্ণের দাম। না না না, স্বর্ণ কমে যায় বলতে এটা হলো ব্যবহারিক স্বর্ণ কমে যায়, বুঝতে পারছেন আপনি যেটা বোঝা যাচ্ছে? আমি কিন্তু এই জন্য কি বলছি, স্বর্ণের বার কিনে রাখতে বলছি। স্বর্ণের বারটা সাধারণত পার্সেন্ট হয় না, এবং এটা স্বর্ণের বারের কথা বলতেছি। স্বর্ণ কমে এটা হয়তো ব্যবহারিক স্বর্ণ, যেটা দুল বানাইছেন, চেন বানাইছেন, এটা স্বর্ণের বারের কমও হয় না। আর জমিতে বেশি লাভ, জমি কিনে রাখলে কারো যদি 5-10 লাখ টাকা থাকে, জমি কিনা যায় বিভিন্ন জায়গায়, জমি কিনে রাখলে বেশি লাভ। জি, আমরা চ্যাট বক্সটা একটু অফ করে দিই, হ্যাঁ। ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, এটাও একটা বড় অপরাধের ভিতর কি। তেমনি ভাবে ওয়া তাওয়াল্লি ইয়াউমা জাহফি, তেমনি ভাবে কোন জায়গায় ইসলামিক ভাবে কি যুদ্ধ বেঁধে গেছে, কাফেরদের সাথে যুদ্ধ চলতেছে, এই অবস্থায় পলায়ন করা। আর একটা হলো যে কোনো মমিন নারীকে অপবাদ দেওয়া যে সে জিনা করেছে ইত্যাদি। তো শিরকে আকবার গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে কোনো ইবাদত আদায় করা, তাহলে শিরকে আকবার কাকে বলে, শিরকে আকবার কি কি? তো যে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে বা ইবাদত আদায় করা, বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নামে যদি ইবাদত করে, এটা কি হবে, শিরকে আকবর। আকবার হবে। তো গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, তেমন গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি, কুরবানি কার নামে করতে হবে? আল্লাহর, আল্লাহ একমাত্র তাআলার নামে। আল্লাহর নাম। মান্নত করা, তো মান্নতটা কার নামে হবে? আল্লাহ আল্লাহ। তাআলার নামে। অনেক সময় দেখবেন পীরের নামে মান্নত করে, যে অমক পীরের দরবারে দিয়ে আসলাম। তো মান্নত যদি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারোর নামে করে, তাহলে এটাও শিরক হবে। তেমনি ভাবে জিন বা শয়তান যদি কোনো ক্ষতি করতে পারে, আসলে এমনি জিন ক্ষতি করে সেটা আমরা এইভাবে বিশ্বাস করি, কিন্তু জিনের কোনো আলাদাভাবে শক্তি নাই। জিনের কি আলাদা শক্তি আছে? জি না, মানুষ যেভাবে ক্ষতি করে জিনও হ্যাঁ, সেভাবে ক্ষতি
ওইভাবে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে জিন ক্ষতি করতে পারে, বুঝতে পারছেন? এইভাবে বিশ্বাস করা। এরকম যদি কেউ বিশ্বাস করে না জিনই সবকিছু করতে পারে, তা এরকম করলে কি তখন আর কি এই ইমান থাকবে না। কাউকে অসুস্থ করতে পারে বা এই ধরনের বিশ্বাস করা যে প্রয়োজন ও চাহিদা পূরণ করা, বিপদ দূর করার ন্যায় যে সব ব্যাপারে আল্লাহ ছাড়া ছাড়া কেউ ক্ষমতা রাখে না, সেই সব ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কাছে আশা করা যায়। যেমন আউলিয়া বা বুজুর্গ দিনের মাধ্যমে কবরের কাছে গিয়ে ইত্যাদি ইত্যাদি, বুঝতে পারছেন? আর আরেকটা হলো শিরকে আসগর, ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? তো ছোট শিরকের ভিতরে যেমন আছে যে শিরিক বান্দাকে মুসলিম মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেয় না। তাহলে ছোট শিরিক যদি হয় তাহলে সেই মুসলমান থেকে কিন্তু বের হয়ে যাবে না। হ্যাঁ, এমনি ছোট শিরিক করলে তার ওই আমলটা বরবাদ হয়ে যাবে। ছোট শিরিক করলে ওই আমলটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। বরবাদ। বাদ হয়ে যাবে। কিন্তু এমন না যে আমলটা করার কারণে সে একবারে মুসলমান থেকে অমুসলিম হয়ে যাবে, বিষয়টা এমন না। এটা কোন প্রকারের শিরিক? ছোট আচ্ছা, হ্যাঁ, ছোট ছোট শিরিক। শিরক করলে বাদ হবে না। হ্যাঁ, ছোট শিরিক হলে, বুঝতে পারছেন? ছোট শিরিক হলে হবে না। আর যদি ঈমান নষ্ট হয়ে যাবে, এটা কোনটা? বড় শিরিক। বড় অর্থাৎ শিরক বড় শিরিক যদি কেউ করে তাহলে তার মুসলমান থাকবে না। তো ছোট শিরিক আবার কোন কতগুলো? যেমন আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করা, অনেকে করে না, এটাও কিন্তু গুনাহ। মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। কেউ যদি আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারোর নামে কসম করে, এই অমলের অমকের মায়ের কসম, অমক কসম ইত্যাদি ইত্যাদি। তেমনই ভাবে অনুরূপ ভাবে কেউ যদি বলল যে তুমি আল্লাহ যেমন চেয়েছে এবং তুমি যেমন চেয়েছো, তাহলে এখানে আল্লাহ তাআলার সাথে আর একজনকে কি করে দিল? যুক্ত করে দিয়ে হলো। তাহলে এই ক্ষেত্রেও কি হয়ে যাবে? ছোট শিরিক হয়ে যাবে। অনেকে এই কথাটা কিন্তু বলে, এটা পরিহার করা চাই যে আল্লাহ যেমন উপরে আল্লাহ চেয়েছে, নিচে আমি, এটা এরকম বললে হ্যাঁ এমনও, বুঝতে পারছেন? এই জাতীয় কথা যে উপরে আল্লাহ আমি নিচে, এই কারণে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, এইভাবে বলা যাবে না। হ্যাঁ, তো এই প্রকারের উদাহরণ বলো কি? এখান থেকে একটা ঘটনা শোনাই আমি আপনাদেরকে। সেটা হলো একজন ছোট বাচ্চা, কিছুদিন আগে মনে হয় বলেছিলাম আপনাদেরকে, যে একজন ছোট বাচ্চা তার বাবাকে বলতেছে, বাবা তোমার আজকে দুইটা পরিবর্তন দেখলাম। আজকে যে বাইরে আমরা দাওয়াতে গিয়েছিলাম, দুইটা পরিবর্তন দেখলাম। কয়টা পরিবর্তন দেখলাম? দুইটি। এক নম্বর হলো তুমি বাসায় খুবই কম খাইতা, বেশি খাইতা, বাসায় অনেক খাবার খাইতা, কিন্তু আজকে দেখলাম দাওয়াতে গিয়ে তুমি খুবই কম খেয়ে আর দিয়ে না দিয়ে না, আমাদের এটা অভ্যাস আছে কিনা, দেখেন পেটে ক্ষুধা কিন্তু বলে কি আর দিন না। আর দিয়ে দিন না। এই দুইটাই আমাদের ভিতরে। আমরা মনে করি হয়তো মেহমানদারি করলে রিজিক কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা কোন দিক দিয়ে আপনার টাকার ব্যবস্থা করে দিবে এটা টেরও পাবেন না। হ্যাঁ, জি। আরেকটা হলো দেখবেন আরবরা খুব করে, 2 নম্বর হলো যে বাসায় তুমি নামাজ পড়লে 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ, আর আজকে দেখলাম তুমি বাইরে গিয়েছো যে 4 রাকাত নামাজ 20 মিনিট লাগছে। এরকম হয় কিনা? দেখে যে আমার উস্তাদ দেখতেছে বা আমার অমুকজন দেখতেছে, তখন খুব সুন্দরভাবে পড়ে। তো এটা দরকার ছিল যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর কাছে সেভাবে কি করা দরকার ছিল? নামাজ পড়া দরকার ছিল। হুম। তো এই প্রকার শিরকের স্থান হলো ইচ্ছা, সংকল্প, নিয়তের মধ্যে। যেমন কিছু লোক দেখানোর উদ্দেশ্যে বা প্রসিদ্ধি অর্জনের উদ্দেশ্যে আমল করা, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এমন কোনো কাজ করে তা দ্বারা মানুষের প্রশংসা লাভের ইচ্ছা করা, সুন্দরভাবে তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে যেখানে ইত্যাদি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, শিরকুল আসগর, যে আমি তোমার উপরে তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই শিরকে আসগরের ব্যাপারে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, শিরকে আসগর কি? ক্বালু আর রিয়া, সেটা হলো যে লৌকিকতা। আমাদের ভিতরে লৌকিকতাটা দেখবেন কি বেশি। তো এটা করলে এই যে লৌকিকতা বা রিয়া, এটা করলে যে অনেক বড় অপরাধ, এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এই যে আয়াতটা আমরা পড়ছিলাম যে আল্লাহ অন্যান্য গুনাহ মাফ করে দিতে পারেন চাইলে, কিন্তু কোন গুনাহ মাফ করেন না? শিরকের। শিরকে আকবর। হ্যাঁ, শিরকে আকবরের গুনাহ আল্লাহ মাফ করেন না। যেমন ভাবে অন্য জায়গায় বলা হয়েছে এরকম ভাবে যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কি করে? শরীক শরীক। করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলা তার উপরে কি করে দেন? জান্নাতকে হারাম করে জানলাম। দেন। তাহলে যে শিরিক করে তাহলে আল্লাহ তাআলা হারাম করে দেন। তাহলে তার মানে কি তার ঠিকানা কোথায় হবে? জান্নাত হারাম করে জাহান্নাম। দিলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। জাহান্নামে। তেমন এবার শিরকের ব্যাপারে বলা হয়েছে লাউ লাউ ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরিক করত লা হাবিতা
আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের যত আমল আছে এগুলো সব বরবাদ হয়ে যেত, তাদের আমলগুলো সব কি হয়ে যেত? নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে যেত। বুঝতে পারছেন? তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও লক্ষ্য করে বলা হয়েছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে এটা আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনার আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে। তাহলে কত বড় কথা দেখছেন? তাহলে আমরা শিরক করলে, তাহলে এখানে আমরা একটা জিনিস পড়ি যে শিরকে আকবার এবং শিরকে আসগরের পার্থক্য কি, অটোমেটিক কিন্তু পার্থক্য আমরা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা সংজ্ঞাতেই পেয়ে গেছি। তারপরে আমরা এখানে একটু আলোচনা করব, সেটা হলো কোন ব্যক্তি শিরকে আকবরে লিপ্ত হলে সে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায়। কেউ যদি শিরকে আকবর করে সে আর মুসলমান থাকে না। যদি শিরকে আকবর করে সে আর কি থাকে না? মুসলমান থাকে, মুসলিম। হ্যাঁ, শিরকে আকবর করলে সে আর কি থাকে না? মুসলিম থাকে না। মুসলিম থাকে না। পক্ষান্তরে শিরকে আসগর করলে কি এমন হয়? জি না। সাউন্ড আসতেছে না ওস্তাদ। জি জি, আমি কথা বলতেছিলাম। জি, তাহলে কোন ব্যক্তি যদি শিরকে আকবরে লিপ্ত হয় তাহলে সে মুসলিম মিল্লাত থেকে কি হয়ে যাবে? বের হয়ে বের যাবে। হয়ে যাবে। পক্ষান্তরে শিরকে আকবরের ব্যক্তি কিন্তু এমন না। তেমনি ভাবে শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামে অবস্থান, শিরকে আসগরেরটা ব্যতিক্রম, হ্যাঁ। তো এরকম ভাবে শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি চিরকাল জাহান্নামে অবস্থান করবে। কেউ যদি শিরকে আকবর করে তাহলে কি কি করবে? চিরকাল। জাহান্নাম। জাহান্নাম। পক্ষান্তরে কি শিরকে আসগরের ব্যক্তি এমন? জি না। না, একটা নির্দিষ্ট সময় পর জান্নাতে যাবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় হয়ে গেলে সে কোথায় যাবে? জান্নাত। জান্নাতে যাবে। জান্নাতে কিন্তু যাবে। চিরকাল যাবে না, চিরকাল সে জাহান্নামে থাকবে না, হ্যাঁ? জি। হয়তো কিছু বছর করবে, কিন্তু একজন শিরকে আকবর যদি করে তাহলে কিন্তু চিরকালের জন্য কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নাম। জাহান্নাম। তেমনি ভাবে শিরকে আকবর বান্দার সমস্ত আমলকে নষ্ট করে দেয়। কেউ যদি শিরকে আকবর বললাম ডিলেট অলের মতো যদি 80 বছর বয়সেও করে তাহলে সমস্ত আমল যত আছে ভালো কাজ আছে সবগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে। কিন্তু শিরকে আসগর সব আমল নষ্ট করে না, বরং রিয়া ও দুনিয়া অর্জনের উদ্দেশ্যে কৃত আমলটি নষ্ট হয়ে যায়। অর্থাৎ কেউ ওই কাজটা করছে, ওই কাজটা আমল পাবে না, সে ওই কাজটার কি পাবে না? আমল পাবে না। আমল পাবে। সোয়াব পাবে না, বাকি কাজগুলো থাকবে। কিন্তু এমন না যে পুরো আমলই বরবাদ হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা হলো শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি জানমাল মুসলিম সরকারের জন্য হালাল। তার মানে কেউ যদি শিরক করে সেটা তার মুসলমান থাকে না, তাহলে তার একটা দিবে সীমায়, মানে সময় দিয়ে দিবে, যে তোমার আমি 3 দিন সময় দিলাম, তুমি আবার ফিরে আসো। যদি ফিরে না আসে তাহলে মুসলিম সরকারের উপর আবশ্যক হলো তারে হত্যা করা এবং তার যে সমস্ত সম্পদ আছে ওগুলো বাজেয়াপ্ত করা। এটা সরকারের উপর বর্তাবে। তো এটা আর কি, তো এই চারটা হলো শিরকে আকবর এবং আসগরের মধ্যে পার্থক্য। তা আমরা খুবই কম সময় আজকে প্রশ্ন উত্তর দিব। আমাদের প্রশ্ন ক্লাস থাকলে, আমাদের প্রশ্ন উত্তর যে ক্লাস আছে আমাদের কিবারে, কালকে রবিবারে। আছে, হ্যাঁ কালকে আছে না? জি ওস্তাদ। কালকে আছে। কালকে আমরা প্রশ্ন উত্তর ক্লাসে করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে অল্প 1-2 মিনিটের ভিতরে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার, হ্যাঁ জি জি। যে শিরকে ছোট শিরক করলো, এটা যদি তওবা ছাড়া মরে যায়, এটা কি? ওই যে নির্দিষ্ট বছর সে হবে, আল্লাহ তাআলা চাইলে মাফও করে দিতে পারেন। আচ্ছা। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ওস্তাদ, আমাদের তো 28 তারিখ থেকে তো মিড টার্ম পরীক্ষা শুরু। তো জি জি, 26 তারিখে কি ক্লাস হবে? একেবারে আগের দিন পর্যন্ত হবে ভাই, হ্যাঁ। আগের দিন পর্যন্ত হবে? হ্যাঁ, 27 তারিখ পর্যন্ত আমাদের ক্লাস হবে। আপনাদের ও, মূলত ওই যে পরীক্ষার কয়দিন, অর্থাৎ 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এই 3 দিন পড়ার সুযোগ। আপনাদের পরীক্ষা যে 28 তারিখে দিতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে পরের দিন পারেন, তারপরের দিন পারেন। আবার এমন যেন না হয় একবারে শেষ সময় দিতে যাচ্ছেন, দেখা গেল কোনো একটা সমস্যার কারণে তখন কিন্তু ঝামেলা হবে। দেখেন কারেন্ট চলে গেল, মোবাইল বন্ধ হয়ে গেল, নেটওয়ার্কে প্রবলেম হলো,
এই জন্য আমি চাবো যে মাঝামাঝি দিনটাই দিবেন। তো সাধারণত আমাদের ক্লাস টেস্টে কোনো ছুটি হয় না আগে, আমাদের মিড টার্মের আগে 3 দিন বা 4 দিন থাকবে, যখন আপনারা পড়তে পারবেন। আর আমাদের এখন যেহেতু পড়া কম আর মোটামুটি আমাদের এর ভিতর চলে আসবে, সেই হিসাবে আমাদের ওইভাবে সময় দেওয়া হবে না। আচ্ছা, আর ওস্তাদ আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন যে আমি একটা মসজিদে নামাজ পড়ি, কিন্তু ওই নামাজে রাস্তার মধ্যে আহ, দাঁড়ায় পড়ে। তো সে হঠাৎ করে, আমি যে নামাজে দাঁড়াইছি, জানামাজে দাঁড়ায় আছি, রাস্তার মধ্যে একটা কুকুর আর এই জানামাজের উপর দিয়ে চলে গেছে, তখন কি ওই জানামাজে কি আমার নামাজ কি হবে, না ওইটা আমি হবে না? হবে, কারণ কুকুরের তো এরকম না যে ওর পায়ে তো আর ময়লা লাগে নাই, লাগলে তো হয়তো ধুলা লাগে আছে, কিন্তু নাপাক তো আর লাগে নাই, হ্যাঁ, সাধারণত। বুঝতে পারছেন? কিন্তু ওস্তাদ, কুকুর তো আপনার বিভিন্ন জায়গায় ওই যে ময়লা খাবার টাবার খেত, তখন তো ওইখানে তো আপনার তার পায়ে তো ময়লা লাগলো। ময়লা থাকলে, ময়লা একটা জিনিস, নাপাক কিন্তু আর একটা জিনিস। আর ও যে আসলো ময়লা থেকে, এতক্ষণ কি তার পায়ে আছে? না, এতক্ষণ যদি পেশাবও লাগি থাকে মনে করেন, ও তো এতক্ষণ আসছে না, তার পায়ে কি আছে? না। হ্যাঁ, তাহলে মেন বিষয়টা হলো যেটা নিশ্চিত জানা যায় যে নাপাক লাগছে, সেটা ভিন্ন কথা। আপনার জায়নামাজে নাপাক ভরে গেছে, সেটা ভিন্ন কথা। শুধু সন্দেহের উপর ভিত্তি করে নামাজ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। আসলে আমার একটা প্রশ্ন, বলেন তাবিজ তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে, ভাই, এই জায়গায় আমরা এই বিষয়ে আলোচনা করছি না, শুনতে হ্যাঁ পাচ্ছেন? ভাই, এই বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না। আমরা অন্যভাবে কোনো উস্তাদের কাছ থেকে ওই বিষয়টা নিয়ে করে নেব, জেনে নেবেন, ঠিক আছে? আমরা বিষয়ের ভিতরে থাকি, ওটা নিয়ে এমনি বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা আছে তো, এটা কোনো হুজুরের কাছ থেকে সরাসরি জেনে নিয়ে না, হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমাকে? জি ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আমরা আগামী কালকে প্রশ্নোত্তর ক্লাসে নেব ইনশাল্লাহ। জি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা